দিদি তো এসি ঘরে বসে ঘুমাচ্ছে, আমাদের তার এসি ঘর দিদি পাঠায়নি। আমরা যেটুকু সামান্য ফুটপাতে বসে করে খাচ্ছি তাতেও তোমার দিদি সহ্য হচ্ছে না। তা দিদি পুলিশ প্রশাসন বলছে আমরা কিছু জানি না, আমাদের কাছে জোরহাত করছে। তাহলে দিদি জানে, তা দিদিকে আমাদের জায়গায় পাঠিয়ে দিক। দিদি কেন আমাদের জায়গায় আসছে না? আর চেয়ারম্যানরা ঘরের মধ্যে ঘুমাচ্ছে কেন? বলছে আমরা কিছু জানি না। জানে না কি কথাটা? তাহলে এতক্ষণ তাহলে চেয়ারম্যান হয়েছিস, তা তুই জানবি না? কে জানবে? তাহলে আমরা জানবো? জনগণের লোক জানার কথা এসবের জন্য তুই ঘরে বসে কলকাঠি নাড়াচ্ছিস। তাহলে এতগুলো পেটে ভাত তুই কি করে দিবি? তুই আগে দিয়ে বসার জায়গা করে দে, খাবার জায়গা করে দে, তারপরে তো তুই তোর কাজ কর। হ্যাঁ, আগে তুই পৌরসভার ওগুলো ভাঙ, ওখান থেকে পয়সা ইনকাম করছিস না। আর দুদিন পর রাতের অন্ধকারে লোক তো হাঁটতে পারবে না, সন্ধ্যে রাতে বউ মেয়েদের তো টেনে নিয়ে লোকে চলে যাবে। ও আলো আছে, ভালো লাগছে না? ভালো লাগবে কেন? ওর তো কোনো ব্যাপার না, ও তো ঠিক জায়গায় ঘরে ঘুমাচ্ছে। এটা শোনা যাচ্ছে এগুলো ভেঙে দিয়ে নাকি নতুন করে আগে দিক, আগে করে দিক। কবে দেবে? 50 বছর পর? তাহলে এই বয়স্ক মানুষটা যদি ওষুধ চলে কে দেবে? আমার স্বামীর ওষুধ চলে, প্রত্যেকদিন 200 টাকা ওষুধ লাগে, কে দেবে সেটা? আমি যদি ফুটপাতে যদি ব্যবসা যদি না করে খাই, কে দেবে? আমার মেয়ে পড়াশোনা করে, 5টা মাস্টার আছে, সেই পয়সাটা কে দেবে? হ্যাঁ, ও চপ ভাজতে বলেছে, মুড়ি ভাজতে বলেছে, চা করতে বলেছে, কোথায় বসে করবে? হ্যাঁ, কোথায় বসে করবে? সডলেকে বসে করতে যাবো? ও তাহলে কেন ওগুলো বলে? আর ফালতু বললে আর কি করা যাবে? আমাদের বক্তব্য। আমার নাম কল্পনা দত্ত। আমার দোকান এই যে এটা ভেঙে দিয়েছে। এই যে এটা হচ্ছে RN ঠাকুর রোড, চাষাপাড়ার মোড়। এই তো তখন 12:30 হবে, খুব বেশি। হ্যাঁ, 12:30 হবে। হ্যাঁ, ভাঙতে 2-1 জন পুলিশ ছিল, ইলেকট্রিশিয়ান ছিল, তারা কেটে দিল। আমি দরজা কোনো খুলছিলাম, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি এসডিও ছিল, আমি চলে গেল। ওরা জেসিবি এসে এবারে মিনিটের মধ্যে ভেঙে দিয়ে চলে গেল। এখন কবে পুনর্বাসন দেবে, কোথায় দেবে, তার তো কোনো ঠিক নেই। তাহলে আমরা এই 6 মাস কি করে খাবো? আমাদের পুঁজিগুলোও তো সব নষ্ট হয়ে যাবে। বেচবো কোথায় আমরা? আমাদের বেচার একটা তো জায়গা দিতে হবে। হ্যাঁ, মালগুলো তো সব শেষ। আমার এটা সব এখানকার যে কটা দোকান সব 50 বছরের ওপর, প্রতিটা দোকান। এবং আমরা ফুটপাত ছেড়ে পরিত্যক্ত ড্রেনের ওপর বসেছি। না আছে আমাদের এখানে, দেখুন ড্রেন সামনে, তার পুরো ফুটপাত ছাড়া। হ্যাঁ, বলেছে আপনাদের জিও সার্ভে করা হয়েছে, দেয়া হবে। সে কোথায় দেওয়া হবে, কোথায়? এই দিন তো কাগজে পড়লাম, ওরা এখনো একটা জায়গাও সিলেক্ট করতে পারিনি। তাহলে এতদিন না খেয়ে মরবো এই বুড়ো বয়সে? নিজে একজন আমি রুগী, কোনো রকমের চালাচ্ছিলাম সংসারটা, ছেলের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে।